আমি আবার একবার চলে আসলাম পাপাইন পায়েল কিচেনের তরফ থেকে খিচুড়ি আর পুঁই শাকের চচ্চড়ির রেসিপি নিয়ে বৃষ্টির দিনে। তো খিচুড়ির জন্য সব থেকে প্রথম আমি ডালটাকে ভেজে নেবো হালকা লাল লাল করে। তো ডালটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি গরম জল বসিয়েছি একদিকে, তো জল আমার ফুটে গেছে। এর মধ্যে আমি ডালটা দিয়ে রাখলাম, ভেজে রাখা ডালটা। তো এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। তো ডালটা বন্ধুরা আমি নুন লবণ দিলাম এর মধ্যে। তো ডালটা বন্ধুরা 80% সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা চালটা দেবো না। তো চালটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন ভিজিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। চাল ডালটা আমার একসঙ্গে সেদ্ধ হবে। তো এই বৃষ্টির দিনে বন্ধুরা আমার তো খুব ইচ্ছা করে, বেশ বৃষ্টি পড়লেই মনে হয় খিচুড়ি খিচুড়ি খাই। আর খিচুড়ির সঙ্গে আমার পুঁই শাকটা খুব আমার ভালো লাগে। তো আপনাদের পুঁই শাকের সঙ্গে কী খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। তো এবার আমি পুঁই শাকের খিচুড়ির মশলার জন্য যেটা করবো, ভিজিয়ে রাখবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার মশলাটিকে আমরা একটু ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো একদিকে আমার চাল ডাল ফুটছে, তো আর একদিকে আমি এবার খিচুড়ির যে মশলাটা আছে সেটাকে রেডি করব। তো গুঁড়ো মশলা আমার ভেজানো হয়ে গেল। দেখুন চাল ডাল আমার মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। তো আর আমি রেডি করে নিয়েছি যেটা দেখবেন ভেজানো মশলা, থেতো করা আদা, টমেটো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এবার আমি দিয়ে দেবো মশলা কষানোর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল। আর একদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চাল ডাল ফুটছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা যেটা দেবো সেটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা মশলাটা। তো মশলাটার মধ্যে আমরা দিয়ে দিলাম আদাটা, মানে থেতো করে রাখা আদাটা। এবার আদাটাকে একটু হালকা ভেজে নেব। মশলা এবং আদা দুটো একসঙ্গে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই কুচিয়ে রাখা টমেটোগুলো। তো আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো নুনটা অবশ্যই বন্ধুরা মনে করে দেবেন, কারণ খিচুড়িতে চাল ডালে যখন সেদ্ধ হচ্ছিলো তখনই কিন্তু আমরা নুনটা দিয়েছিলাম ওর মধ্যে। তো অবশ্যই মশলার মধ্যে নুনটা পরিমাণ মতোই দেবেন। আমি এর মধ্যে নুন আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার মশলাটাকে ভালো করে কষাবো। তো মশলা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে মশলা দিয়ে। তো এবার এই মশলাটিকে আমরা ওই যে চাল ডালটা আমার ফুটছে, সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে আমরা মশলাটা দিয়ে দেবো। এবার এই মশলাটার সঙ্গে এই চাল ডালটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরই দেখবেন খিচুড়ির রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এবার মশলাটা খুব ভালো করে মেশাতে হবে। বুঝতেই পারছেন যে খিচুড়ির যে টেক্সচারটা আছে সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল মশলাটা দেওয়ার পর। দেখুন দেখতে এখন কত সুন্দর লাগছে। তো খিচুড়িটা কিন্তু আমার হয়ে এসছে, মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার আবার নামানোর আগে এর মধ্যে আমরা দিয়ে দেবো ঘি, কারণ খিচুড়ির সঙ্গে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো যায়, যাতে ঘিয়ের হালকা ফ্লেভার আসে। আর তার সঙ্গে নামানোর আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ওর মধ্যে চিড়ে দিয়ে দিয়েছিলাম। তো ঘিটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হলো খিচুড়িটার সঙ্গে। তো খিচুড়িটা কিন্তু আমার রেডি পুরো, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা খুব সুন্দর দেখতে হয়েছে। তো খিচুড়ি আমার কমপ্লিট। এবার আমরা যাবো পুঁই শাকের চচ্চড়িতে। তার জন্য আমি রেডি করে ফেলেছি পুঁই শাক, কুমড়ো, বেগুন, পটল আর আলু। ওটা আমি কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো এবার আমি তার জন্য দিয়ে দেবো পুঁই শাকের জন্য কড়াইতে পরিমাণ মতো তেল আর 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা। আর ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো।
এবার এই সবজিগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে ভালোভাবে একটু হালকা লাল লাল না হওয়া পর্যন্ত সবজিগুলো বেশ একটু ভালো করে ভাজতে হবে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রং কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো নুনটা বেশ ভালোভাবে সবজিটার সঙ্গে আমরা মাখিয়ে নিলাম। আর সবজিটা বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মশলা, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই সমস্ত মশলা আমার একসঙ্গে এবার পুঁই শাকটার মধ্যে দিয়ে দেবো, মানে ভেজে রাখা আনাজগুলোর মধ্যে দিয়ে দেবো। মশলাটা খুব সুন্দর করে সমস্ত সবজির সঙ্গে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমস্ত সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। এবার পুঁই শাকটা খুব ভালোভাবে সমস্ত মশলা আর সবজিগুলোর সঙ্গে মিক্সড করে দিতে হবে। এটা বেশ কিছুক্ষণ এখন কষাতে হবে এই মশলাটাকে। দেখবেন বুঝতেই পারবেন কষানো হয়ে গেলে শাকগুলো হালকা মজে যাবে বা নরম হয়ে যাবে। বেশ ভালো করে পুঁই শাকটা আর কি কিছুক্ষণ সমস্ত মশলা সবজির সঙ্গে কষিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো 7 থেকে 10 মিনিটের জন্য। 7 থেকে 10 মিনিট পর খোলার পর বুঝতে পারবেন হালকা সামান্য জল ছেড়ে গেছে, তার মানে সমস্ত সবজি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এই চচ্চড়িটার কিন্তু রঙটা খুব অসাধারণ এসছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর পুঁই শাক মানে খিচুড়ির সঙ্গে কিন্তু আমার এই পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে খিচুড়ির সঙ্গে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর কার কার বাড়িতে যে খিচুড়ি হয়েছে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। দেখতেই পাচ্ছেন চচ্চড়িটা কিন্তু টেক্সচারটা দেখতে কত সুন্দর এসছে, এর রঙটা। আমার চচ্চড়ি কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি এটিকে একটা জায়গায় নামিয়ে ফেলবো। অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার অথবা কমেন্ট করে জানাবেন। এবার হচ্ছে খাওয়ার পালা। ভালো থাকবেন বন্ধুরা, খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।